হাই, হ্যালো, নমস্কার। দ্য বং ফায়ারফ্লাই সবাইকে স্বাগতম। অনেকদিন পর একটা ভিডিও বানাচ্ছি। তো আশা করি তোমরা সবাই দেখবে সেটা। তো আমরা সিকিমে গেছিলাম। তো সিকিমে এখানে সাইট সিন করেছিলাম অনেক কিছু। তো এখানে একটা নার্সারিতে চলে এসেছি আজকের। এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ, নানা রকম ভেষজ উদ্ভিদ আরও অনেক কিছু দিয়ে সাজানো। খুব সুন্দর লেগেছিল আমার নার্সারিটা। তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো এখানে অনেক বসার জায়গা আছে আর অনেক অনেক মানুষজন ভিজিট করে পুরো ভারত থেকে, অনেক বাইরে থেকে লোকজন আসে। তো দেখতেই পাচ্ছ এখানে নার্সারির ভিতরটা দেখাচ্ছি, কত রং বেরঙের ফুল। আমার তো অসাধারণ লেগেছে, জানি না ক্যামেরাতে কতটা ভালো লাগছে, বাট সত্যি কথা বলতে গেলে মানে চোখের সামনে অসাধারণ লাগছিল। এখানে অনেক ফুল গাছগাছড়ার বৈজ্ঞানিক নামও কিন্তু লেখা ছিল। তো রং বেরঙের ফুল দেখে না মনটা অনেক ভালো হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছ একটা ডোবা টাইপের করা আছে, এখানে রঙিন মাছও ছিল। কি সুন্দর কিলবিল করে চলছে, তাই না? আমার তো দেখতে দারুণ লাগছিল। আর সবটা কিন্তু কাঁচ দিয়ে পুরো ঘেরা ছিল, মানে পুরো টিভিতে যেমন দেখায় সেরকমই চোখের সামনে ফুটে উঠছিল। তো আমরা এখানে অনেক ছবি তুলেছি, তো সব কিছু এখনও শেয়ার করা হয়ে ওঠেনি। তো যাই হোক, দেখো তোমরা দেখতে থাকো, আমি দেখাচ্ছি। আর সবাই তো অনেক অনেক ফটো তুলছে, ভিডিও বানাচ্ছে। বানাবেই না কেন বলো তো? এত সুন্দর একটা সিকোয়েন্স, এত সুন্দর গাছপালা, ফুল রং বেরঙের, সবাইয়ের কিন্তু খুব পছন্দ আর ভালোও লাগে সবাইয়ের, আশা করি, ফুল। তো এখানে সাইট সিনগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল। তো তোমরা জানো যারা যারাই সিকিমে এসছো, সিকিমের সাইট সিনগুলো দারুণ। সব কিছুই সিকিমের অনেক সুন্দর। দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর গোলাপি রানী কালারের উপর সাদার একটা সুন্দর ফুল। ফুলের সব নাম তো জানি না, এখানে অনেক রঙিন ফুল ছিল। তো যাই হোক, কিন্তু আমি ক্যামেরাবন্দি করে রেখেছি সব কিছু। জানি না এরপর কবে যাব, বাট আমার মানে কি বলবো, এই ভিডিওগুলো দেখেই আমি এখন সবসময় মন পুষিয়ে নিই। কত সুন্দর ছোট ছোট গাছপালা। তো তোমরা এই গাছগুলো বা ফুলগুলোর নাম জানো কিনা অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো, বাইরে বেরিয়ে দেখছি একদম নার্সারির বাইরেতে এই যে পুচকু সোনা বসে। তো এরই মধ্যে ঝর্ণা দেখতে গেলাম উপরের দিকে। তো কিছুটা উপরে দেখতে পাচ্ছ এইখানে বসার জায়গাও আছে, আমরা একটু রেস্ট করে নিচ্ছি। বেশ অনেকটাই উপর ছিল, দেখতেই পাচ্ছ এখান থেকে পাহাড়টা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। আর দেখো নিচে এই রাস্তা থেকেই আমরা এসছি, অনেকটাই কিন্তু উপরে ছিল, ঠিক আছে? পাথর কেটে কেটে সিঁড়ি বানানো হয়েছে, চারিদিক থেকে এরকম সিঁড়ি দেওয়া। আর এই যে ঝর্ণাটা, ঝর্ণাটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। সবাই তবে এত উপরে আসছিল না, কারণ সবার পক্ষে তো সম্ভব না, হাঁপিয়ে যাচ্ছিল। আর উপরে গেলে না অক্সিজেনের পরিমাণ তো কমে যায়, সেই কারণে আর অনেকে আসছিল না। তো খুব শান্ত পরিবেশ ছিল, ভয় ভয়ও লাগছিল, কারণ উপরে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই ছিলাম তখন। তারপরে একজন দুজন করে আসছিল পর্যটকরা। তো বেশিরভাগ সবাই ওই নার্সারি বা নিচের দিকেই ছিল। যাই হোক, আমাদের তো এই সাইট সিনটা হয়ে গেল। এরপর আমরা একটু দুজনেই রেস্ট করে নিচ্ছিলাম, এরপর আবার নিচে নামবো এবং আরও বাদবাকি সাইট সিনগুলো পূরণ করব। তো আমরা বাইরে বেরিয়ে এসে এখানে দেখতে পাচ্ছি কতগুলো ফলের দোকান ছিল, আনারস, মোসম্বি, শসা, কলা, অনেক রকম, ঠিক আছে, ফল ছিল। তো আমি মিক্সড ফ্রুট একটা নিয়েছিলাম, জুস। এতক্ষণ যে সাইট সিনটা করছিলাম সেটা হচ্ছে প্ল্যান্ট কনজারভেটরি। এখানে বহু রকম গাছের সংরক্ষণ করা হয়, যেগুলো দেখালাম। আর এখানে নিয়ে নিয়েছি মিক্সড ফ্রুট জুস। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিও আর ক্লিপসগুলো, কেমন লেগেছে অবশ্যই জানিও। গাছ সম্পর্কিত কিছু অ্যাডভাইস দেয়া আছে আর বিজ্ঞানসম্মত নামও দেয়া আছে এখানে। আর আমার কিছু ছবিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে।